প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গণসংখ্যা, বহুভুজ ও অজীব রেখার পর আজকে আমরা চলে আসলাম আয়তলেখা অঙ্কনের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আয়তলেখা অঙ্কন নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো, একটি উদ্দীপক দেওয়া আছে এখানে, শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যা। আমাদের শ্রেণীবৃত্তি হচ্ছে 41 হতে 50, 51 হতে 60, 61 হতে 70, 71 হতে 80, 81 হতে 90, 91 হতে 100। আর এখানে গণসংখ্যা হচ্ছে 6, 10, 18, 8, 5, 3। প্রশ্ন হচ্ছে, প্রদত্ত উপাত্তের আয়তলেখা অঙ্কন করো। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আয়তলেখা অঙ্কনের জন্য প্রথমে আমাদেরকে একটি সারণী তৈরি করতে হবে। সারণী তৈরি করার জন্য আমাদের প্রথমত লাগবে হচ্ছে শ্রেণীবৃত্তি, তারপর প্রকৃত শ্রেণীসীমা, তারপর হচ্ছে গণসংখ্যা। শ্রেণীবৃত্তি, প্রকৃত শ্রেণীসীমা এবং গণসংখ্যার মধ্যে শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যা এই দুটি আমরা আমাদের যে উদ্দীপক বা প্রশ্ন দেয়া থাকবে সেখানে আমরা পাব। তাহলে প্রশ্নে আমাদের যে শ্রেণীবৃত্তি দেয়া আছে, আমরা এখানে ঠিক যে শ্রেণীবৃত্তি দেয়া থাকবে প্রশ্নে আমরা সেগুলো এখানে বসিয়ে দেব। যেমন এখানে 41 থেকে 50, 51 থেকে 60, 41 থেকে 50, 51 থেকে 60, এভাবে 91 হতে 100 পর্যন্ত আমরা শ্রেণীবৃত্তিগুলো বসিয়ে দিয়েছি। এবং সর্বশেষে তোমরা লক্ষ্য করো, এখানে হচ্ছে গণসংখ্যা। আমাদের প্রশ্নে যে গণসংখ্যা দেয়া আছে আমরা সেগুলো এখানে বসিয়ে দেব। 6, 10, 18, 6, 10, 18, 8, 5, 3, 8, 5, 3। কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে প্রকৃত শ্রেণীসীমাটা কিভাবে বের করে। তোমরা যদি প্রকৃত শ্রেণীসীমা কিভাবে বের করে সেটা না বুঝো, তাহলে তোমরা আয়তলেখা অঙ্কন করতে পারবে না। এজন্য তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবা যে কিভাবে আমরা প্রকৃত শ্রেণীসীমাটা বের করেছি। প্রকৃত শ্রেণীসীমা বের করার জন্য প্রথমে তোমার যে সংখ্যাটা দেওয়া থাকবে এখানে হচ্ছে আমাদের 41। তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো, আমরা এখানে 41 থেকে আমরা 0.5 অর্থাৎ 0.5, তোমরা প্রয়োজনে ক্যালকুলেটর ব্যবহার করবে। ক্যালকুলেটরে তোমরা ওঠাবে হচ্ছে 41 ওঠাবে, 41 ওঠানোর পর তোমরা মাইনাস দেবে হচ্ছে 0.5। তাহলে 41 থেকে তোমরা যদি 0.5 বাদ দেও, 41 থেকে যদি তোমরা 0.5 বাদ দেও, তাহলে তোমাদের হবে হচ্ছে 40.5। তাহলে 41 থেকে যদি তোমরা 0.5 বাদ দেও অথবা বিয়োগ করো, তাহলে তোমাদের হবে 40.5। আর এখানে হচ্ছে আমাদের 50। আমরা প্রথমে 41 থেকে 0.5 অর্থাৎ 0.5 মাইনাস করেছিলাম এবং 50-এর সাথে আমরা এটা আবার যোগ করে দেব। তাহলে 50-এর সাথে তোমরা 0.5 যোগ করে দিবে, তাহলে হবে 50.5। তাহলে প্রথমটা থেকে আমরা 0.5 কমিয়ে দিয়েছি এবং পরেরটার সাথে আমরা 0.5 বাড়িয়ে দিয়েছি, তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। তোমরা একটা যদি বের করতে পারো, তোমাদের এখানে যাই থাকুক না কেন, তোমরা প্রথমে যেটা থাকবে এখান থেকে 0.5 কমিয়ে দিবে এবং পরেরটার সাথে 0.5 বাড়িয়ে দিবে। তারপর তোমরা সহজে লক্ষ্য করো, আমরা এখানে 50.5 এটা আমরা নিচে নিয়ে আসবো 50.5। তারপর এখানে আমাদের 60, এই 60-এর সাথে আমরা 0.5 বাড়িয়ে দিব। তারপর আবার এখানে 60.5 এটা আমরা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর আমাদের এখানে আছে হচ্ছে 70, 70-এর সাথে আমরা 0.5 বাড়িয়ে দিব, তাহলে 70.5। আবার এই 70.5 তোমরা নিচে নিয়ে আসবে। নিচে নিয়ে আসার পর তোমরা এখানে আছে 80, 80-এর সাথে তোমরা 0.5 বাড়িয়ে দিবে, তাহলে হবে 80.5। আবার এই 80.5-কে তোমরা নিচে নিয়ে আসবে। তারপর হচ্ছে 90, 90-এর সাথে তোমরা 0.5 বাড়িয়ে দিবে, তাহলে হবে 90.5। তারপর আবার এই 90-কে তোমরা নিচে নিয়ে আসবে, 90.5-কে। তারপর 100, 100-এর সাথে তোমরা 0.5 বাড়িয়ে দিবে, তাহলে 100.5। এই হচ্ছে আমাদের প্রকৃত শ্রেণীসীমা। আমি আবারও বলছি, প্রকৃত শ্রেণীসীমার ক্ষেত্রে তোমার প্রথমে যেই সংখ্যাটি দেওয়া থাকবে এটা থেকে 0.5 অর্থাৎ অর্ধেক বা আধা, যেটাকে আমরা বলি, এই 41, ধরো তোমার কাছে 41 টাকা আছে, 41 টাকা থেকে তুমি যদি 1 টাকার অর্ধেক, অথবা আমরা যদি গ্রামের ভাষায় বলি যে 8 আনা, আমরা 41 টাকা থেকে যদি 8 আনা বাদ দেই, তাহলে আমাদের হবে 40 টাকা 50 পয়সা। 40 টাকা 50 পয়সা অর্থাৎ 40.5, যেটাকে আমরা বলি। আর পরেরটার সাথে তোমরা 0.5 বাড়িয়ে দিবে, তাহলে একটা থেকে আমরা কমিয়ে দিব এবং অপরটার সাথে আমরা বাড়িয়ে দিব। তারপর আমাদের এখানে যেটা থাকবে এখানে নিয়ে আসবো, এখানে যেটা থাকবে এখানে নিয়ে আসবো, আর এখানে যেগুলো আছে এগুলোর সাথে 0.5 বাড়িয়ে দিব। তাহলে আমাদের
আয়তলেখা অঙ্কনের যে সারণীটা আছে এই সারণীটা তৈরি হয়ে যাবে। আয়তলেখা অঙ্কনের সারণীর পর এখন আমরা আয়তলেখিটা অঙ্কন করব। তোমরা লক্ষ্য করো, আমরা পূর্বের নেই আমাদের যে গ্রাফ পেপারটা ছিল এটা আমরা সাজিয়ে নিয়েছি। এখানে আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের প্রকৃত শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের গণসংখ্যা। আয়তলেখা অঙ্কনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর অর্থাৎ নিচে থাকবে প্রকৃত শ্রেণীসীমা এবং আমরা ওয়াই অক্ষ বরাবর রাখবো হচ্ছে গণসংখ্যা। আর এখানে দেখো আমাদের প্রকৃত শ্রেণীসীমা শুরু হয়েছে 40.5 থেকে, আমরা এখানে বসিয়েছি 40.5। তারপর হচ্ছে 50.5, আমরা এখানে বসিয়েছি 50.5। তারপর দেখো আবার নিচে আসো 50.5। তাহলে অলরেডি আমরা এখানে 50.5 দিয়ে রেখেছি, এই জন্য আর আমাদের 50.5 দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা এখন চলে আসবো হচ্ছে 60.5-এ, এখানে দিয়েছি 60.5। আবার নিচে লক্ষ্য করো 60.5 অলরেডি আমাদের দেয়া আছে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে 70.5। একইভাবে সবগুলো আমরা বসাবো, তারপর 80.5, 90.5, 100.5। আর এখানে 0 থেকে 40.5 পর্যন্ত যে ঘরগুলো আছে এটাকে আমরা ভাঙা অংশ দিব। আর ওয়াই অক্ষ বরাবর লক্ষ্য করো গণসংখ্যার দিকে আমরা হচ্ছে 5, 10, 15, 20 বসিয়েছি। এখন দেখো 40.5 থেকে 50.5, এখানে আমাদের গণসংখ্যা হচ্ছে 6। তাহলে আমরা এখানে 6টি বর্গ অর্থাৎ 6টি ছোট ছোট ঘর আমরা গুনবো। 5, এখানে হচ্ছে 6, এই যে আমরা এভাবে নিচে নামিয়ে দেব। তাহলে আমাদের প্রথম গড়ের কাজ শেষ। তারপর আসো 50.5 থেকে 60.5 হচ্ছে আমাদের 10। তাহলে দেখো 50.5 থেকে 60.5 হচ্ছে এই ঘরটি, তাহলে এটা আমরা এই যে এখানে 10, এই যে আমরা নিচের দিকে নামিয়ে দিয়েছি 10 ঘর। তারপর দেখো 60.5 থেকে 70.5 হচ্ছে আমাদের 18। তাহলে আমরা এখানে 18 ঘর, এখান থেকে এখান পর্যন্ত আমরা 18 ঘর নিব। তাহলে দেখো 10, 15, এখানে 20। তাহলে 20-এর যদি আমরা 2 ঘর যদি আগে দিই তাহলে হচ্ছে আমাদের 18। আমরা এখান থেকে এই যে নিচে নামিয়ে দেব। তোমরা স্কেল দিয়ে করবে, তাহলে অবশ্যই তোমাদের এগুলো বাঁকা হবে না। তারপর দেখো আমাদের 70.5 থেকে 80.5 হচ্ছে আমাদের গণসংখ্যা 8। তাহলে আমরা এখানে 70.5 থেকে 80.5 নিব 8। তাহলে 5, 6, 7, 8, এই যে এখানে এদিকে নামিয়ে দেবে। তারপর হচ্ছে 80.5 থেকে 90.5 হচ্ছে আমাদের গণসংখ্যা 5। তাহলে এই যে আমাদের 5। তাহলে সর্বশেষে আমাদের 90.5 থেকে 100.5 হচ্ছে আমাদের 3। তাহলে আমরা এখানে 3 ঘর নেব, 1, 2, 3। এই হলো আমার আয়তলেখা অঙ্কন। তোমরা এখানে লক্ষ্য করো আমাদের এক্স অক্ষ বরাবর আমরা প্রকৃত শ্রেণীসীমা নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিয়েছি। এখানে আরেকটা বিষয় তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে, তোমরা যখন এই আয়তলেখা অঙ্কনের যখন বিবরণ দিবে তাহলে তখন তোমরা এক্স অক্ষ বরাবর প্রত্যেকটি গড়ের মান কি তোমরা 1 একক নিয়েছো নাকি 2 একক নিয়েছো, ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটি গড়ের মান তোমরা 1 একক নিয়েছো নাকি 2 একক নিয়েছো। এটা তোমাদেরকে আমি আগের ক্লাসেও বলেছি এবং আজকে এই বিষয়টা আমি একদম তোমাদের 100% ক্লিয়ার করে দেব। দেখো আমাদের প্রশ্নের শ্রেণীবৃত্তি কত, 41 হতে 50। তাহলে আমাদের এখানে এইচ হচ্ছে 10, আমাদের 41 হতে 50, এখানে আমাদের এইচ হচ্ছে 10, এইচ হচ্ছে আমাদের 10, মানে শ্রেণীবৃত্তি হচ্ছে আমাদের 10। 41 হতে 50 10, 51 হতে 60 10, 61 হতে 70 10। তার মানে যদি তোমার কোনো প্রশ্নে শ্রেণীবৃত্তি 10 হয়, তোমার যদি কোনো প্রশ্নে শ্রেণীবৃত্তি 10 হয় তাহলে তুমি এক্স অক্ষ বরাবর প্রত্যেকটি ঘরের মান 2 ধরবে, অর্থাৎ 1 বর্গ সমান 2 একক। মানে এখান থেকে এখান পর্যন্ত তোমার 5টি ঘর, কিন্তু এখান থেকে এখানে মান হচ্ছে তোমার 10। তাহলে 5টি ঘরের মান যদি তোমার 10 হয় তাহলে অবশ্যই একটি ঘরের মান 2। এই জন্যে তোমার যে শ্রেণীবৃত্তি থাকবে 10, এই 10কে তোমরা 5 দিয়ে ভাগ করবে, তাহলে তোমাদের এখানে আসবে হচ্ছে 2। তোমাদের শ্রেণীবৃত্তি যদি হয় 5 তাহলে তোমরা 5কে 5 দিয়ে ভাগ করবে, তাহলে তোমাদের হবে 1। তোমাদের যদি হয় 6 তাহলে 6কে তোমরা 5 দিয়ে ভাগ করবে।
আর এখানে দেখো গণসংখ্যার ক্ষেত্রে আমরা এখানে 0 এখানে 5, তাহলে আমরা 5টা ঘরের মান 5 নিয়েছি, অর্থাৎ প্রত্যেকটি ঘরের মান হবে 1, অর্থাৎ y অক্ষ বরাবর 1 বর্গ সমান 1 একক। আয়তলেখা অঙ্কনের পর আমরা চলে আসলাম আয়তলেখা অঙ্কনের বিবরণে। প্রথমে লক্ষ্য করো x অক্ষ বরাবর আমরা প্রকৃত শ্রেণীসীমা। আয়তলেখা অঙ্কনের পর আমরা চলে আসলাম আয়তলেখা অঙ্কনের বিবরণে। প্রথমে লক্ষ্য করো x অক্ষ বরাবর প্রকৃত শ্রেণীসীমা, তাহলে আমাদের x অক্ষ বরাবর আমরা ধরেছি প্রকৃত শ্রেণীসীমা এবং y অক্ষ বরাবর গণসংখ্যা, y অক্ষ বরাবর আমরা গণসংখ্যা ধরে আয়তলেখা অঙ্কন করা হলো। আমাদের x অক্ষ বরাবর প্রতি এক বর্গকে, অর্থাৎ প্রতি ছোট্ট একটি ঘরকে আমরা 2 একক, অর্থাৎ দেখো এখানে 40.5 হতে 50.5। পূর্বেই তোমরা দেখেছো যে আমাদের শ্রেণীবৃত্তি ছিল 10, তাহলে আমাদের যদি শ্রেণীবৃত্তি 10 হয়, 10কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের আসে হচ্ছে 2। তাহলে x অক্ষ বরাবর প্রতি এক বর্গকে 2 একক এবং y অক্ষ বরাবর দেখো y অক্ষ বরাবর আমরা এখানে 0 থেকে 5, অর্থাৎ 5টি ঘরকে আমরা 5 ধরেছি, অর্থাৎ এক বর্গকে আমরা 1 একক ধরেছি। এবং দেখো 0 থেকে 40.5 পর্যন্ত আমরা এই যে ভাঙা অংশ দিয়ে বুঝিয়েছি, ভাঙা অংশ দিয়ে 0 থেকে 40.5 পর্যন্ত বোঝানো হয়েছে। এটি হচ্ছে আমাদের আয়তলেখা অঙ্কনের বিবরণ।